ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পাটিগণিত বইয়ের 2.2 অনুশীলনীর 7, 8, 9 নম্বর অঙ্কটি এই ভিডিওতে করব। আসো আমরা অঙ্কটি আগে পড়ে নিই, তারপরে অঙ্কটির সমাধান করব। আর এর আগে বলে দিচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। পরবর্তী অঙ্ক সম্বন্ধে যদি আমার কোনো ভিডিও আসে তাহলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং খুব সহজে অঙ্কগুলো দেখে নিতে পারবে। আর তোমার বন্ধুদের মাঝে এই ভিডিওগুলো শেয়ার করো, লাইক দাও এবং কমেন্ট করে জানাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা আসে। আসলে আমি এখন বোর্ডে আসি, দেখা একটা অঙ্ক করাচ্ছি। মোসান্না নামে একটি মেয়ে একটা বই কিনতে গেছে দোকানে। মজার অঙ্ক একটু শুনবা। মোসান্না নামে একটি মেয়ে দোকানে থেকে একটি বাংলা রচনা বই 84 টাকায় ক্রয় করলো। বইটি 84 টাকায় সে কিনে নিল, কিন্তু বইটির কাভারে মানে বইটির উল্টিয়ে দেখে যে তার মূল্য লেখা ছিল 120 টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল? মানে কি, আমরা যখন বই কিনতে যাই তখন দেখবা যে কিছু ছাড়ে কিনি বা ছাড় পাই। তাহলে এই বইটির প্রকৃত দাম ছিল বা বইটির কভার মূল্য ছিল 120 টাকা, কিন্তু এটা যখন 84 টাকায় আমি কিনেছি এটা কিন্তু ক্রয় মূল্য বা প্রকৃত মূল্য, আর বাদ বাকিটা কমিশন। তাহলে দেখো আমি এখন কমিশনটা বের করে নিচ্ছি, কত টাকা সে কমিশন পেয়েছে। তাহলে লিখি, দেখো এখানে কভার মূল্য 120 টাকা, কভার মূল্য 120 টাকা, আর প্রকৃত মূল্য যেটা দেশে কিনে নিয়ে আসছে প্রকৃত মূল্য 84 টাকা। দেখো বাদ বাকিটা কিন্তু সে কমিশন পেল, তাহলে এটা আমি বিয়োগ করে দিচ্ছি। কমিশন পেল, দেখো 4 আছে কত হলে 10 হবে, 6 হলে হাতে থাকে 1, 8 আর 1 9, 9 আছে কত হলে 12 হবে, 3 হলে আর এই 1 এখানে থাকে হাতে, তাহলে এটা 22 হলে পড়ে না 36 টাকা। সে কমিশন পেল 36 টাকা। দেখো এখন একটা কথা বলি সুপ্রিয় শিক্ষার্থীরা, কমিশনটা সে কত টাকার উপর পেল? যে কভারে যে মূল্যটা লেখা ছিল ওই টাকার উপরে কিন্তু সে ছাড় পেয়েছে। তার মানে কি 120 টাকায় সে কমিশন পেয়েছে 36 টাকা। তাহলে একে কত আমি শতকরা বের করতে বলছে, 100 কত সেভাবে করতেছি। দেখো 120 টাকায় কমিশন পেল 36 টাকা। অতএব 1 টাকায় কমিশন পেল 36 ভাগ 120 টাকা। অতএব 100 মানে শতকরা বললে 100 টাকায় কমিশন পেল 36, 100 গুণ উপরে নিচে 120 দ্বারা ভাগ টাকা। দেখো আমি এই শূন্য দিয়ে এই শূন্যকে কেটে দিচ্ছি, 12 দিয়ে 36 কে গুণ করলে 3 12 36, তাহলে 3 10 30। দেখো 30 টাকা, কিন্তু আমরা জানি প্রথমে টাকা লিখতে হয়, উত্তরে লিখতে হয় কমিশন পার্সেন্ট, কারণ কি নিচে যদি 100 থাকে তাহলে সেটা হর 100 থাকলে সেটা পার্সেন্ট হয়। তাহলে কমিশন 30%, তাহলে সে 30% কমিশনে বইটি কিনেছিল। এখন দেখো এটা তো অনেক একটু লং প্রসেসে শিখালাম, আমি এখন একটু শর্টকাট নিয়মে তোমাদেরকে যদি এইগুলো আসে তাহলে করবা কিভাবে। দেখো এখান থেকে এই প্রথমেই কমিশনটাকে বিয়োগ করবা, একবারে লিখবা কমিশন 120 বিয়োগ 36, 20 বিয়োগ 84, তাহলে তুমি কমিশন পেয়ে গেলে 36। দেখো 36 টাকার উপর কমিশন পেয়েছো, 120 এর উপর তুমি 36 টাকা কমিশন পেয়েছো। 120 টাকার মধ্যে 36 টাকা দেখা একটা অনুপাত হয়ে গেছে। আমরা জানি অনুপাত হয়ে গেলে জানি যে আমরা ভগ্নাংশকে কিভাবে
শতকরা করতে হয়। এটা এই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, ভিডিওর লিংকটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। আমি এখানে উপর নিচে লব এবং হরকে 100 দ্বারা গুণ করতেছি। 100 দ্বারা গুণ করলে দেখো এখানে এই শূন্যটা এই শূন্য কেটে দিচ্ছি, এটা থেকে কেটে দিচ্ছি 3 আর 10 এ 30 থাকে, দেখো উপরে 30 নিচে 100। তাহলে আমরা জানি যে নিচে হর 100 হলে সেটাই পার্সেন্ট হয়, কোন ভগ্নাংশের হর 100 হলে সেটাই হয় পার্সেন্ট। দেখো 8 নম্বর অঙ্কটি করছে, এবার অঙ্কটি পড়ি। দেখো একজন চাকুরিজীবীর মাসিক আয় 15,000 টাকা এবং তার মাসিক ব্যয় 9,000 টাকা। তাহলে আয় ব্যয়ের তিনি শতকরা কত অংশ তিনি ব্যয় করেন, মানে মোট আয়ের শতকরা কত অংশ তিনি ব্যয় করেন। আচ্ছা দেখো আয় এবং ব্যয়ের অনুপাতটা যদি আমরা বের করে নিতে পারি তাহলে তাকে শতকরা করতেও পারবো। তাহলে আমরা এখন প্রথমেই দেখি, দেখো আগে আমি শর্টকাটটা পরে করাচ্ছি, আগে এটা বিস্তারিতটা লিখি। দেখো 15,000 টাকার মধ্যে ব্যয় করে 9,000 টাকা। তাহলে দেখো 1 টাকার মধ্যে ব্যয় করে, অবশ্যই কম করবে 1 টাকার মধ্যে, আর কম করলেই তো আমরা জানি ভাগ হয়। 15,000 টাকা। তাহলে দেখো শতকরা বলছে, তাহলে 100 টাকায় ব্যয় করে 9,000 গুণন 1,000 ডিভাইডেড বাই 15,000। আমরা এই দুইটা শূন্যকে কেটে দিচ্ছি, এই শূন্যকে এই শূন্যকে কাটছি। দেখো আমি এখন 15 দিয়ে 900 কে ভাগ করব, তাহলে যেটা হবে সেটাই হবে পার্সেন্টেজ। দেখো আমরা জানি যে এখানে 15 ধরে নামতা পড়ি, 15 কে 15, 15 দুগুণ 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90। তাহলে 6 15 90, 6 আর একটা শূন্য থাকে, তাহলে এখানে একটা শূন্য শূন্য। তাহলে দেখো এখানে আমি এটা থেকে কাটলাম, 6 হচ্ছে আর একটা শূন্য থাকে, তাহলে 60 টাকা, অর্থাৎ শতকরা ব্যয় 60%। তাহলে দেখো এক চাকরিজীবীর শতকরা ব্যয় মোট আয়ের 60%। আর আমরা দেখো এখানে মাসিক আয় আর ব্যয়ের অনুপাতটা এখানে বিকল্প পদ্ধতিতে করব। এখানে তো আমরা জানি যে 9,000 টাকা তার আয়, 15,000 টাকার মধ্যে থেকে আমরা একটা অনুপাত পেয়ে গেছি। তাহলে আমরা জানি অনুপাত পেলে উপর নিচে লব এবং হরকে 100 দ্বারা গুণ করলে শতকরা করা ইজিলি সম্ভব। এটা শূন্য এই শূন্য দুটা, এই তিনটা কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, এই শূন্য, এখানে আরেকটা শূন্য থাকবে, আরেকটা দেখাচ্ছি। একশো দ্বারা গুণ করলাম উপরে আর নিচে 15,000, এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, 15 দিয়ে 900 আর 15 ভাগ করলে হয় 60, উত্তর 60। আর আমরা যদি হরকে যখন 100 করব তখন 100 দ্বারা ভাগ করে, এটা তো ভাগ হয়ে গেছে 100, তাহলে পার্সেন্ট 60, এখানে উত্তরটা লিখে দেবো 60%। 9 নম্বরটা দেখো, শোয়েবের স্কুলের মাসিক বেতন 200 টাকা, তার মা তাকে প্রতিদিন 200 বেতন বাদ দিয়ে টিফিনের জন্য প্রতিদিনে 20 টাকা করে দেয়। তাহলে তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত? দেখো 200 টাকার মধ্য হতে টিফিন $20,
অতএব 1 টাকার মধ্য হতে টিফিন 220 ভাগ 200 টাকা। দেখো এখানে শতকরা বলছে, তাহলে 100 টাকার মধ্য হতে টিফিন 200 গুণন 100 ডিভাইডেড বাই 200। তাহলে এটা দিয়ে যদি আমি এটাকে কেটে দিই একবারে, তাহলে দেখো হচ্ছে 10 দিয়ে 100 কে কাটলে 10, তাহলে 10 টাকা। আর আমরা শতকরা জানি যে শতকরা 10%, শতকরা 10%। আর বিকল্পতে দেখো যে 220 হচ্ছে 200 এর মধ্যে টিফিন, মোট বেতন হচ্ছে 200, তার মধ্যে 20 টাকা হচ্ছে টিফিন। তাহলে আমি এটাকে শতকরা করতে 100 দ্বারা গুণ করে দিচ্ছি। আমরা হরের সাথে 100 রাখবো, এটাকে এটাতে কাটলে কত হয় 10 দিয়ে এই উপরে 100 কে কাটলে 10, তাহলে উপরে থাকলো 10, নিচে থাকলো 100। আমরা জানি যে হর যখনই 100 হবে সেটাই হবে পার্সেন্ট, তাহলে 10%। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো আর আমাদের এই ভিডিওগুলো ভালো করে দেখবে এবং অঙ্কগুলো করবে। আর আমাদের ভিডিওটিকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ।